রাজধানীতে দুঃসহ যানজট, সারা দেশে বিদ্যুৎ সংকট। দেশের প্রধান এই দুই সমস্যার নেপথ্যে প্রায় ৫৫ লাখ ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয় বলে এসব যানের ব্যাটারি কয়েক ঘন্টা পর পর চার্জ দিতে হয়। হাসিনা সরকারের আমলে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে সব যানের চার্জিং ব্যবসা করত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতারা। বর্তমানে তাদের অধিকাংশ পলাতক থাকলেও ব্যবসা চলছে আগের মতোই। ৫৫ লাখ অবৈধ যান প্রতিদিন প্রায় ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে। এর মধ্যে ৫০০ ওয়াটের টাকাও বিদ্যুৎ বিভাগ পাচ্ছে না। হাসিনা সরকারের আমলে অবৈধ এসব যান চলাচল নিষিদ্ধের জোরালো দাবি উঠলেও সরকার রাজনৈতিক কারণে এগুলো বন্ধ না করে অবাধে চলাচলের সুযোগ করে দেয়। এসব যান নিষিদ্ধ করার দাবিতে সবচেয়ে বেশি সরব ছিল সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সেই সময় আন্দোলনরত শ্রমিক ইউনিয়নের একজন নেতা জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে একবার সভা ডেকেছিলেন। সেই সভায় তিনি ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক নিষিদ্ধ করার দাবি তুলে বিদ্যুৎ চুরির বিষয়টি তুলে ধরেছিলেন। তখন সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ওই নেতাকে ধমক দিয়ে বলেছিলেন, বিদ্যুৎ নিয়ে আপনারা তো ভাবনা কেন, বিদ্যুৎ আমি দেব। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন সেদিনের কথা স্মরণ করে বলেন, মূলত তারা বিদ্যুৎ চুরিসহ উল্টাপাল্টা পলিসি নিয়ে রাষ্ট্রের চরম ক্ষতি করেছেন। দলের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রকল্প নিয়ে দেশকে ফতুর করেছেন, যেটা এখন সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে যানজটে স্থবির রাজধানী ঢাকা। অলিগলি সহ ভিআইপি রাস্তাগুলোতে যানবাহন আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। এর কারণ নিষিদ্ধ ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক অবাধে চলছে রাজধানীর ভিআইপি সড়ক সহ সকল সড়কে। এগুলোর ভিড়ে যানবাহনের চাপ এতটাই বেড়েছে যে কোনো গাড়ি আর ঠিকমতো চলতে পারছে না। বাস, সিএনজি, অটোরিকশা মালিক শ্রমিকদের ভাষ্য অনুযায়ী রাজধানীতে এখন কমপক্ষে ৫ লাখ ব্যাটারি চালিত রিকশা প্রবেশ করেছে। ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে প্রবেশ করেছে আরও কমপক্ষে ১ লাখ ইজি বাইক। ঢাকায় মোটরসাইকেল চলাচল করছে প্রায় ১২ লাখ। এর সাথে রেজিস্ট্রেশনভুক্ত ২৫ লাখ যানবাহন তো আছেই। সব মিলে ঢাকার রাস্তা এখন যানবাহনের দখলে। এতে করে স্বাভাবিক নিয়মেই যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণের জন্য ঢাকায় যে ৪,০০০ ট্রাফিক পুলিশ আছে তারা মূলত নিষ্ক্রিয়। এ কারণে দিনের শুরুতে একবার যানজট সৃষ্টি হলে তা ক্রমে বাড়তে বাড়তে ভয়াবহ আকার ধারণ করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় প্রতিটি রিকশা গ্যারেজেই নিষিদ্ধ এসব অটোবাইক ও রিকশার ব্যাটারি চার্জ করা হয়। সবগুলোতেই ব্যবহার করা হচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন। ফলে প্রতিদিন উৎপাদিত বিদ্যুতের মধ্যে প্রায় ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে এই ব্যাটারি চালিত রিকশা ও ৩ চাকার ইজি বাইক। বিদ্যুৎ বিতরণ বিভাগের হিসাব অনুযায়ী সারা দেশে দৈনিক প্রায় ২,৫০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। তার মানে এসব যান নিয়ন্ত্রণ করা গেলে উৎপাদিত বিদ্যুৎ দিয়েই সারা দেশের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। জানা গেছে, ব্যাটারি চালিত রিকশা ও ৩ চাকার ইজি বাইকের ব্যাটারি চার্জে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে। সাধারণত একটি ইজি বাইক চালানোর জন্য ৪ থেকে ৫টি ১২ ভোল্টের ব্যাটারি প্রয়োজন। আর প্রতি সেট ব্যাটারি চার্জের জন্য গড়ে ৯০০ থেকে ১১০০ ওয়াট হিসেবে ৫ থেকে ৬ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। সে হিসেবে ৫৫ লাখ ব্যাটারি চালিত রিকশা এবং ৩ চাকার ইজি বাইক চার্জের জন্য জাতীয় গ্রিড থেকে প্রতিদিন কমপক্ষে ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। কিন্তু এর বেশিরভাগ বিদ্যুৎ গ্যারেজ মালিকরা অবৈধভাবে ব্যবহার করছেন। এ বিষয়ে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন বলেন, ৫৫ লাখের কম বেশি ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে, যদিও এর কোনো সঠিক পরিসংখ্যান নেই, আর সরকারও এর সঠিক পরিসংখ্যান দিচ্ছে না।
এসব ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক শুধু বিদ্যুৎ খরচ করছে না, এসব সড়ক নিরাপত্তার জন্য হুমকি। একই সঙ্গে সড়কে যানজটের সৃষ্টি করছে। এসব যানের ব্রেক ও সাসপেনশন সিস্টেম মোটেও ভালো নয়। যাত্রীর তুলনায় হালকা হওয়ায় এগুলো সহসাই উল্টে ঘটছে দুর্ঘটনা। সরকারের উচিত মফস্বলে এগুলো রেশনিং সিস্টেমে চলাচলের ব্যবস্থা করা আর দীর্ঘমেয়াদী সুরাহার জন্য বিকল্প উন্নত মানের যানবাহন আমদানি করে যারা এসব যান চালিয়ে জীবিকা নির্বাহ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। সেই সাথে রাজধানীতে এসব যান চলাচল একেবারে নিষিদ্ধ করা। জানা যায় ২০১৪ সালে ঢাকা ও চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর ২০১৭ সালে এসব পরিবহন বন্ধে আরেক দফা নির্দেশনা আসে হাইকোর্টের। ২০২১ সালের ১৫ ডিসেম্বর অটোরিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করে আবারও নির্দেশনা দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২১ সালের ২০ জুন এসব রিকশা ভ্যান বন্ধের নির্দেশ দেন। বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনও এগুলো বন্ধে অভিযান পরিচালনা করে আসছে, কিন্তু এইসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। অনুসন্ধানে জানা গেছে, শুধু রাজধানী নয়, দেশের জেলা, উপজেলা, গ্রাম ও পাড়া মহল্লায় চলছে এসব ব্যাটারি চালিত রিকশা ও ৩ চাকার ইজি বাইক। সারা দেশে জেলা, উপজেলা, শহরগুলোতে বিদ্যুৎ চুরির অন্যতম প্রধান কারণ নিষিদ্ধ ইজি বাইক বা অটোরিকশা। দেশের ৯০% গ্যারেজেই নিষিদ্ধ এসব অটোবাইকের ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হচ্ছে অবৈধ বিদ্যুৎ লাইন। অনেক স্থানে চলছে মিটার টেম্পারিংয়ের মতো ঘটনাও। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কোনো সংস্থা। ইউএস বেঙ্গল, বাংলাদেশ ব্যুরো।